हेलो फ्रेंड्स, वेलकम टू रियाज किचेन। आज देखाबो चिरपरिचित पटल चिंगड़िर रेसिपि, तबे आमार स्टाइले। देखिए दिच्छी उपकरणगुली। लागছে पटल, आलू, कुमड़ो, पेঁয়াজ, काँचा लंका, এটা 5 फोड़न, आदा बाटा, रसुन बाटा, हलुद गुड़ो, लंका गुड़ो, जिरे गुड़ो, धने गुड़ो, नून, सर्षेर तेल, चिंगड़ी माछ एवं शाही गरम मशला। चिंगड़ी माछटा प्रथमे नून एवं हलुद गुड़ो दिए भालो करे माखिए नेब। कड़ाईते बेश खानिकटा सर्षेर तेल गरम करे निয়েছি। এখন ওই তেলে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প করে ভাজতে হবে। মাছটা এখন বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে, এবার তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরো 2 চামচ সরষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো, সাথে দিচ্ছি সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো। এখন পটলটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পটলটা বেশ সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবারও 2 চামচ সরষের তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা। এটা এখন একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজে এখন বেশ রং ধরেছে। দিয়ে দিচ্ছি টুকরো করা আলু। আলুটা দিয়ে মিনিট 5 ভালো করে ভেজে নেব। আলুটা সুন্দরভাবে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা কুমড়ো। কুমড়োটা দেওয়ার পর 2 মিনিট ভাজবো। সবজিগুলো এখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা। এখন এটা খুব ভালো করে কষে নিতে হবে। আদা রসুন দিয়ে সুন্দরভাবে কষানো হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, সাথে দেব 3 চামচ মতো জল। এতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। দেখুন এখন এর থেকে বেশ একটু তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলাগুলো, অর্থাৎ জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সাথে দেব 3 চামচ মতো জল। আবারও এটা নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে কষতে হবে। আর এই জল দিলে কষানোটা খুব ভালো হয়। সাথে ভেজে রাখা পটলগুলোও মিশিয়ে দিলাম। এই রান্নায় কষানোটাই প্রধান পার্ট। যত ভালো কষানো হবে রান্নাটি খেতে ততই মজা আসবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে মিশিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা এখানে অতিরিক্ত একেবারেই দেবেন না, কারণ এই রান্নাটা মাখা মাখা খেতেই সব থেকে ভালো লাগে। এখন এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। মিনিট 15 হয়ে গেছে। রান্নাটা প্রায় 90% হয়েই গেছে। সবজিগুলো প্রায় সিদ্ধ। আমি এখন এটা এইভাবেই আরও 5 মিনিট নাড়াচাড়া করব, যাতে এই অতিরিক্ত জলটা কমে গিয়ে মাখা মাখা টেক্সচারে চলে আসে। রান্নাটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। এখন দেখুন জলটা কমে গিয়ে বেশ মাখা মাখা একটা টেক্সচার চলে এসছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা। এটা একেবারে এই রান্নার ফাইনাল টাচ। আমি একবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপর সার্ভ করব।